নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যেকালীন আপডেট। ইতিমধ্যে গরমে যথেষ্ট উত্তপ্ত বঙ্গ, বেশ কিছু এলাকায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। আগামীকাল ও আগামী পরশু বেশ কয়েকটি জেলাতেই তাপপ্রবাহের সতর্কতাও ইতিমধ্যে জারি করেছে আবহাওয়া দপ্তর। তবে বৃষ্টি নিয়ে নতুন কি আপডেট জারি করেছে হাওয়া দপ্তর? সর্বশেষ আপডেট থেকে আমরা জানতে পেরেছি আজও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তবে নতুন করে যে ঘূর্ণিঝড় আসার কথা বলা হয়েছে, সেই ঘূর্ণিঝড় এলে বাংলার ক্ষয়ক্ষতির সম্ভাবনা কতটা থাকছে, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর? মৌসুম ভবনের সর্বশেষ আপডেট থেকে কি জানা যাচ্ছে, অবশ্যই এই ভিডিওর মাধ্যমে জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে। সম্পূর্ণ ভিডিওটি তাই দেখার জন্য অনুরোধ করলাম। মে মাস মানেই যেন ঘূর্ণিঝড়ের মাস। ১.৫ দশক আগে 15ই মেতে আয়লা দাপট দেখিয়েছিল বঙ্গবাসীর কাছে। এরপর ফের 2019 সালে ফণীর তাণ্ডব দেখেছে বাংলা। এরপর এই মাসেই আমফান ইয়াসের দাপট দেখা গিয়েছিল। এবার ফের সেই মে মাসেই ঘূর্ণিঝড়ের পূর্বাভাস, আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। গত কয়েক বছরে বাংলা একাধিকবার ঘূর্ণিঝড়ের দাপট দেখেছে, ক্ষয়ক্ষতিও হয়েছে ব্যাপক। তাই স্বাভাবিকভাবেই ফের একবার ঘূর্ণিঝড় আসতে পারে বলে মনে করা হচ্ছে। এই খবর কানে আসার পর থেকে অনেকের কপালে দেখা গিয়েছে চিন্তার ভাঁজ। সত্যি কি বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে? বাংলায় কি ফের চলবে তাণ্ডব? এই নিয়ে বিরাট আপডেট দিল মৌসুম ভবন। 2 সপ্তাহের আউটলুকে এই বিষয়টি আবহাওয়াবিদরা জানিয়েছেন। বঙ্গোপসাগর তো বটেই, আরব সাগরেও একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। আগামী 22শে মে নাগাদ আরব সাগর এবং 23শে মে নাগাদ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। কারণ নিম্নচাপের শক্তি বৃদ্ধির জন্য যে শর্তগুলি রয়েছে, তার মধ্যে বেশ অনেকগুলি শর্ত অনুকূল রয়েছে বলে জানা যাচ্ছে। ঘূর্ণিঝড় তৈরির জন্য যেমন সাগরের জলের তলার তাপমাত্রা 26.5 ডিগ্রি সেলসিয়াস হতে হয়, ওই সঙ্গে কমপক্ষে 50 মিটার গভীরতা অবধি এই তাপমাত্রা থাকতে হয়। বর্তমানে বঙ্গোপসাগরে একেবারে এই ধরনের তাপমাত্রাই রয়েছে। সাগরের জলতলের তাপমাত্রা 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে। এই গরম জলকেই ঘূর্ণিঝড়ের চালিকা শক্তি বলে মনে করা হয়। দফায় দফায় নিম্নচাপের শক্তি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আগামী 24শে মের পর থেকে তা গভীর নিম্নচাপের আকার নেবে। এখনও অবধি হাওয়া অফিসের তরফ থেকে ঘূর্ণিঝড় তৈরির কোনো পূর্বাভাস দেওয়া হয়নি। তবে জানা যাচ্ছে যদি ঘূর্ণিঝড় তৈরি হয়, তাহলেও আমফান অথবা ইয়াসের মতো তছনছকারী ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা নেই। একই সঙ্গে মৌসুম ভবনের তরফ থেকে জানানো হয়েছে, আন্দামান সাগর লাগোয়া দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর থেকে উত্তর পূর্ব দিকে অভিমুখে এগোবে এই নিম্নচাপটি। শেষ অবধি যদি সত্যি এই দিকে এগোয়, তাহলে মায়ানমার অথবা লাগোয়া বাংলাদেশে তা হওয়ার কথা। সেক্ষেত্রে বাংলার চিন্তা তেমন নেই। হাওয়া অফিসের এই পূর্বাভাসের পর রাজ্যবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলবে বলে অনুমান। এদিকে চলতি সপ্তাহ থেকে ফের বেড়েছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। গরম খানিকটা বাড়লেও কোনো জেলায় এখনও পর্যন্ত অবশ্য তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়নি। সকালে জেলায় গরম থাকলেও শুধুমাত্র পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূমে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। শনিবার ও রবিবার আবার ওই 3 জেলায়, পাশাপাশি বাঁকুড়াতেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে খবরে জানানো হয়েছে। পুরুলিয়া, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম এবং মুর্শিদাবাদেও অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে। তাপমাত্রা বৃদ্ধির খবরের পাশাপাশি বৃষ্টি নিয়েও সুখবর শুনিয়েছে আবহাওয়া দপ্তর। আজ আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি, মালদহ এবং 2 দিনাজপুরে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। তবে শনিবার আবার 2 দিনাজপুর এবং মালদহতে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। উত্তরের 3 জেলা জলপাইগুড়ি, কুচবিহার এবং আলিপুরদুয়ারেও অস্বস্তিকর আবহাওয়া থাকবে বলে জানানো হয়েছে। সেই সঙ্গেই সকল জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, আজ এবং শনিবার দক্ষিণবঙ্গের কোনো জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। রবিবার দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান,
পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূমে বজ্রবিদ্যুৎ সহ অল্প বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সোমবার থেকে দক্ষিণবঙ্গের সকল জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। মঙ্গলবারেও তা বজায় থাকবে বলে মনে করা হচ্ছে। সেই সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ও উঠতে পারে। সোম এবং মঙ্গলবার সকল জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সকল জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এরই মধ্যে বীরভূম এবং পশ্চিম বর্ধমানে শুধুমাত্র বজ্রবিদ্যুৎ সহ অল্প থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি সকল জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। উত্তরের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে হালকা বৃষ্টি হতে পারে। তবে আলিপুরদুয়ার, কোচবিহার, 2 দিনাজপুর এবং মালদহতে শুষ্কই আবহাওয়া থাকার সম্ভাবনা বেশি। শনিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বাকি 3 জেলায় শুকনো থাকবে। এই 2 দিনই কালিম্পং এবং দার্জিলিংয়ে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সপ্তাহান্তের দিন তথা রবিবার উত্তরবঙ্গের সকল জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। এর মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের বেশ কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এই 3 জেলায় 40 থেকে 50 কিলোমিটার ঝড় উঠতে পারে। বাকি সকল জেলায় ঝড়ের গতিবেগ থাকবে 30 থেকে 40 কিলোমিটারের মধ্যে। তবে সোমবার থেকে বৃহস্পতিবার অবধি উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরের 5 জেলার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েকদিন বাংলার নানান জেলার তাপমাত্রা বাড়তে থাকবে। আগামী 3 দিনে রাজ্যের নানা জেলায় তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি বাড়তে পারে। এরপর অবশ্য তাপমাত্রা খুব একটা বদল হবে না বলে জানানো হয়েছে। এখন জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানাচ্ছে। সারা দেশে বয়ে যাচ্ছে মৃদু ও মাঝারি ধরনের তাপপ্রবাহ। গত সোমবার থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহে আজ 5ম দিন। সেই সঙ্গে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে বলে জানানো হয়েছে। আজ 17 মে সকাল 9টার পর থেকে আগামী 72 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পাশাপাশি পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এই অবস্থায় শুধু সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্রে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানানো হয়েছে। এই তাপপ্রবাহ এপ্রিলের মতো তীব্র না হলেও জলীয় বাষ্পের আধিক্যের কারণে জনজীবনে অস্বস্তি বিরাজ করছে। শুক্রবার অর্থাৎ আজ সারা দেশে সর্বোচ্চ তাপমাত্রা ঈশ্বরদীতে 39.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়াতে 24 ডিগ্রি সেলসিয়াস। এদিকে শনিবার থেকে 6 বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্রে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আবহাওয়াবিদ AKM নাজমুল হক জানান, শনিবার থেকে চলমান তাপপ্রবাহের পরিস্থিতি দেশের কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তবে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে বলে জানানো হয়েছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে আবারও রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।